এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমি এসেছি একটা খুব সুন্দর জায়গাতে, যেখানে একটা মন্দির আছে ছোট, আর জায়গাটাও বেশ দারুণ। আর এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণতলা। আর এই জায়গাটা অনেক দিনেকার পুরানো জায়গা। এখানে চারিদিকে জমি আছে, দেখতেই পাচ্ছ, চারিদিকে এরকম জমি আর ধান চাষ হয়। এখন তো ধান হয়ে আছে, বর্ষাকালে দেখ কতটা জল উঠে গেছে, তাও সেই ওদিকটা দিয়ে ধান আছে, এদিকটা ধান গাছ আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তেঁতুল গাছটা দেখো, মনে হচ্ছে বট গাছ। এটা কিন্তু আসলে তেঁতুল গাছ। কতটা বড় দেখো, আর কতটা মোটা, মানে বট গাছের মতো যেমন রূপটা নিয়েছে। আর তার পাশে আছে ছোট্ট একটা মনসা মন্দির, আর তারপরে আছে এটা একটা নারায়ণ মন্দির, আর ওখানে তুলসী থান আছে। আর জায়গাটা দেখো, চারিদিকে তোমার এরকম জলা জমি, মানে ধান চাষ হয়ে আছে, ওদিকটা ধান আছে, এদিকটাতে পুরো ধান, পুরো জমিটা। আর এই হচ্ছে মন্দিরটা, আর মধ্যে ঠাকুর আছে রাধাকৃষ্ণের। তো এই জুম করে দেখাতে পারছি না। আর তার পাশে আছে এই যে এরকম ধান জমি, এরকম অনেকটা বড় ধান জমি, পুরো সব ধান চাষ হয়। দেখতে পাচ্ছ এরিয়াটা কতটা সুন্দর লাগছে। আর আজকের এতটাই গরম পড়েছে, রোদ্দুর কম কিন্তু গরমটা প্রচণ্ড বেশি আছে। আর এখন তো দুপুরবেলা, দুপুরের টাইমে অতটা কেউ নেই এখন। আর বিকেল টাইমে অনেক প্রচুর ভিড় থাকে এখানে, প্রচুর ভিড়। মানে এই জায়গাগুলো, এই জায়গাটা দেখো কতটা চওড়া, কতটা সুন্দর লাগছে দেখো। এই তেঁতুল গাছটা আছে বলে কিন্তু এখানে ছাওয়া মানে লাগছে। আর এখানে কিন্তু মানে শীতকালে প্রচণ্ড ভিড় থাকে বিকেলবেলার টাইমে, মানে সবাই এখানে এসে আড্ডা মারে। আর এদিকে আছে হচ্ছে আমাদের কল্যাণপুর, আর এদিকে আছে তোমার, এদিকে কি পাড়া আছে জানি না, কিন্তু এদিকে একটা রাস্তা গেছে। তো এখানে দেখো পুরো চারিদিকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু এই একটা মন্দির। আর পাড়া আছে ও এখান থেকে অনেকটা দূরে আছে, মানে বাড়ি ফাড়ি আছে। আর এদিকেও অনেক বাড়ি আছে। তো এইদিকে যেতে হবে, এদিকে কাছাকাছি আছে বাড়িগুলো। তো এখানে দেখো জায়গাটা কতটা ফাঁকা, তার মধ্যে একটা মন্দির। আর এদিকের চারিদিকটা দেখো শুধু কেমন। সব থেকে তো আমার জায়গাটা, এই জায়গাটা খুবই সুন্দর লাগে, কতটা সুন্দর লাগছে দেখো। আর এই গাছটা আছে বলে পুরো জায়গাটা ছাওয়া আছে। আর গাছটার পুরো মানে গোড়াটা দেখো কতটা মোটা, দেখে বুঝতে পারছে তেঁতুল গাছটা। আর এখানে কিন্তু বসার একটা জায়গা আছে এই জায়গাটা। আর এই সব জায়গায় সবাই বসে আড্ডা মারে, এখানে থাকে সবাই অনেকে। তো এখানে অনেক কিন্তু ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, মানে বিকেল টাইমটা। এখন হয় কি জানি না, কিন্তু শীতকালে খুবই হয় ভিড়। আর এই জায়গাটা কিন্তু অনেক নাম আছে। এই জায়গাটা, আমি তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে এই জায়গাটা। তো এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণতলা। খুবই সুন্দর, দেখো পরিবেশটা দেখো কতটা সুন্দর। চারিদিকটা দেখলে তোমার মন ভরে যাবে। এখানে এতটা সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছে। আর এখানে এই মাঠ থেকে হাওয়া আসছে, ফাঁকা জায়গা তো অনেকটা, আর হালকা হালকা হাওয়া আসছে, বেশ দারুণ লাগছে। আর এখানে কিন্তু ছাওয়া জায়গা আছে, এখানে ছাওয়া জায়গার কারণে কিন্তু আরও বেশ সুন্দর লাগছে। এটা হালকা হাওয়া, বসে তুমি রেস্ট নিতে পারবে, কষ্ট হবে কম। আর এখানে মানে ফাঁকা জায়গাতে তোমার বসতে আরও খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা খুবই ভালো, দেখো কতটা সুন্দর লাগছে। চারিদিকটা দেখো কতটা সুন্দর। আর আমাদের বাড়ি থেকে কিন্তু এই জায়গাটায় আসতে 20-30 মিনিট মতো লাগে। আর এই জায়গাটাতে আমি আগেও এসেছিলাম, এসে ভিডিও করে গেছি। তখন আমার হাতে ছিল ফোন দিয়ে ভিডিও করেছি, অতটা ভালো হয়নি। কিন্তু আজকের ক্যামেরা কিনেছি, তাই একটু ভাবলাম যে পুরানো জায়গাগুলো একটু ঘুরে আসা যাক। তো তাই ভাবলাম যে এখানে আসি, এই জায়গাটাও আমার খুবই সুন্দর লাগে, তাই ভাবলাম এখানেই আসি, এখানে এসে ভিডিও করে যাই। আর এখানে দেখতে কিন্তু ক্যামেরাতে আরও বেশ সুন্দর লাগে, তাই ভাবলাম এখানে আসি, এখানে এসে ভিডিও করে যাই। তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।